I love you, Akao. I love you, Akao. I love you, Akao. I love you, Akao. ফাটি না যায় নে কি বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইবার ঠিক আছে আরে মাইক গেল তো ইন্টারভিউ পাস করা আছে বক্তা যেভাবে মাইক চলাবে সেইভাবে হবে নাকি তা যা হোক বাবা আমি তোমাদের চেঙ্গুরকুটি এই খারিজি হাফিজ মাদ্রাসায় কোনো দিন এসে নাই আমি একজন অহমিয়া মানুষ আসামের মানুষ আমি তো অহমিয়া কথা বলি আমাদের স্কুলে আমি বাংলা ভাষা বলি না তবু আমি আপনাদের কুচবিহার জেলার জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় আমি আপনাদের সামনে যে বাংলা ভাষায় কথা বলবো আপনারা বুঝতে পারবেন তো বাবা বাবা আমি তোমাদের এই চেঙ্গুর কুটি কয় না চ্যাঙ্গের কুটি এই এই খারিজিয়া মাদ্রাসায় আমি কোনোদিন আসিনি আছি কি হুজুর কোনোদিন আসি নাই বাবা আমি তোমাদের চ্যাঙ্গির কুটি মাদ্রাসায় কোনোদিন আসি নাই আজকে আমি আসলাম আপনাদের মহব্বতে আসলাম আপনারা খুশি না বেজার আসতে বললেন খুশি না বেজার কাই কাই খুশি হাত দুইটা তুলি দেখান তো ইনশাল্লাহ বাবা যদি খুশি তাহলে এই পাকে আগে আগে বসি খারাপ বললাম আব্বা কং সোনা কং কলজা কং ধন কং মানিক কং সান কং এ দিয়ে এসো মাজমাটা রসুলের সুন্নত তরিকে হতে হবে আব্বা কই বাবা পিছনের বাবাগান এইদিকে আসুন মাজমাটা হতে হবে সুন্নত তরিকা তাহলে যাই বলবে তারও সওয়াব পাবে যারা শুনবে তাইও সওয়াব পাবে এটা হলো কোরআন হাদিসের মাহফিল রসুলুল্লাহ সুন্নতের তরিকায় বসবো তাহলে যতটুকু কথা শুনবো তাহলে আমাদের জিন্দেগি কামিয়াবি হবে আর বসনেওয়ালা তরিকে যদি রসুলের সুন্নত তরিকা না হয় তাই বলবে তাইও সওয়াব পাবে না যাই শুনবে তারও সওয়াব হবে না তাহলে আমরা সওয়াবের জন্য আসছি বাবা যেরকম ঠিক না বিঠিক তাহলে বাপজন আমার যদি কানির বাবাগুলো বা অহমিয়ে কব লাগি মনে হি বাবা আইসো বা হাতে পাইন ধরি বলং রে ভাই দিয়ায় আয় সোনা কলজিয়া মানিক মরায় আজ এলে ভলান্টিয়ার ব্যাটসম্যান আছেন ব্যাস ট্যাস লাগাইছেন তোমরাও বইসো তোমারও শোনা দরকার আছে ঠিক না বিঠি অহমিয়া কলতে একই বুঝিব গম পাইছে মানে আমার ইয়াতে পুলিশ ভেরিফিকেশন আহিছে তা পুলিশে জিজ্ঞাসা করেছে তোর বাড়ির কেইজন ল'ৰা ছোৱালী মানে তোর পড়ল কয়টা ছোৱা পোৱা কৈছে কেলা গুম পাইছে কয় ছাৰ এবাৰ 3 কেজি গুম পাইছোঁ 1 বিঘে পাইছোঁ কৈছে দাই মই কৈছোঁ গুম পাইছে মানে ও মূৰ্খলৈ অসমীয়া বুজা নাই কথা না নাই অসমীয়াটো বুজিব লাগিব কৈছে গুম পাইছে মানে তুই বুজি পাইছিস অসমীয়াকে গুম পাইছে কয় ছাৰ 1 বিঘে পাইছোঁ এখনত 3 কেজি এখনত 4 কেজি তাহলে মানে বুঝিব নাই এই জন্যে বাবা আমি আপনাদের সামনে যতটুক সময় কথা বলবো আপনারা ইনশাল্লাহ থাকবেন তো কে কে থাকবেন হাত তুলি দেখবার পাবেন ইনশাল্লাহ তকবীর লাগান নাই তকবীর আওয়াজ হয় না কে বাবা আয় শোনা আয় বস বা শোনা রে কলজে বস প্যান যদি টাইট হয়েছে টানি বস টানি বস হ্যাঁ তা যাহাক বাবা এখন রাত 10টা মনে হয় বেশি হয়নি 10 মিনিট হয়েছে মোর মোবাইলের টাইমে যাক এখন 10টা 10 মিনিট হয়েছে বাবা যদি 11টা বাজে কষ্ট হবে যদি 12টা বাজে যদি রাত পোয়ায় আছে হিম্মত আছে দম তোলো তো হাত তকবীর লাগাই নাই তকবীর আরে আওয়াজ আরো জোরে হওয়া লাগবে নাই তকবীর আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কোন আরো জোরে জোরসে বলো আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে জোরসে বলো আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে জোরসে বলো নাই তাকবীর আব্বা আজকে যেই চ্যাঙ্গের কুঠিতে এই খারিজিয়া মাদ্রাসায় আজকে বাৎসরিক সবাই বলছি আল্লাহ দেখছে কি না আল্লাহ জানে কি না আমার অন্তরে কি আছে আল্লাহ জানে কি না কাই কোন নিয়তে বলছি আল্লাহ জানে কি না আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কি না অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না জানে অন্ধকারে কার পুকুরি মাছ রকুড়ি খেয়ে আল্লাহ জানে না জানে কার দোকান সিং দিয়ে লুটপাস করি খেয়ে আল্লাহ জানে কি না জানে সব জানে সব জায়গায় ফাঁকি দেওয়া যায় আল্লাহর দরবারে ফাঁকি দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমার সাথে সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات الصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصمت شهرها وصلت فرضها وأتت بلاغها فقد كل من أبواب الجنة شاءت أقام الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له لا طريقا إلى الجنة أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد على آل سيدنا مولانا محمد ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন নাই থাকবে আসিল ভাবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাসা হইয়া
আবু জেহেল নবীর কলমা পড়িল না, দোজাখানের বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিছি বাবা, সালাম দেওয়াটা হলো সুন্নত। আব্বা জোরে বলুন তো সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি, আরো জোরে বলি, সুন্নত। সালাম দেওয়াটা হলো সুন্নত, আর সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, এটা হলো সায়েন্সের যুগ, এটা হলো ইকোনমিক্সের যুগ, এটা হলো পলিটিক্যালের যুগ। দেয়ার ইজ নো ডিফারেন্স সিটি টু সিনেমার যুগ, এটা হলো 64 ডিপি মেমোরি কার্ডের যুগ। যেই যুগে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা অন্য জাতির ছেলে, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা অন্য জাতির মেয়ে। যেরকম ঠিক না ভি ঠিক? বাবা দেখতে চান একটু হুজুর কোথায়? একটু কুচবিহার রাজবাড়ির দিকে পশ্চিম দিকে তাকাবেন তো, কত সোনামণি মার্কেটের ভিতরে গরম করছে। যেরকম ঠিক না বেটা? সেই জন্য বলছি বাবা, এই জামানায় এই যুগে মুসলমান যদি কয়ে একটা রসুলের সুন্নতকে যে পালন করতে পারে, রসুল বলছে কানা ভাই ফিল জান্নাত, সে উম্মতটা আমার পাশে জান্নাত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার সোনার চানেরা, আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকের এই বাৎসরিক ধর্মীয় জলসায় সুনামধন সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সালাম দিলাম। আরও সালাম দিলাম পীরে কেবলা হুজুর সাহেবকে, আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা আকাশে তারকা নিসিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা। সবে নবীজির নবীজিলি, সবে নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, জান্নাতের মালিককে জোরে বলেন, আরো জোরে। জাহান্নামের মালিককে আয় বাবু, ও আমার সরকার ঘাটে বন্ধু,
চেঙ্গুশ্বরের বন্ধুগণ, চেঙ্গুর কোঠির বন্ধুগণ, তাহলে বাবা আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন হাত তুলে দেখান। আবারে হাত তুললে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে, মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে প্রশ্ন করে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা সবচাইতে বড় আমল, বড় ভালো বস্তু। যেরকম সুবহানাল্লাহ। আবারে এই কথা যদি মুসলমান বুঝতো বাবা, এই কথা যদি মুসলমান অন্তরে থাকতো, তাহলে মুসলমান কোনোদিনও মসজিদে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে মুসলমান বাজারের মধ্যে চার দোকানে 2.5 ঘন্টা গ্যাদারিং করতো না। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2.5 ঘন্টা চার দোকানে কি ধরে গ্যাদারিং করে, চার দোকানে গিবত করে, জোহরের নামাজটা 10টা মিনিট দেয়া ওই সরকার হাতে ওয়াক্তি করে মুসলমান সময় পায় না। জোরে কোন ঠিক না বিঠি? আবারে শোনা চালাম মাগরিবের আযান দেয়, বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, মুসলমান ওই দোকানের পিছনে দেখবেন লাইট নিয়ে দিনের বেলায় তাসের মজমায় 2.5-3 ঘন্টা কাটায়। লেট্রিন পিছনে পায়খানা পিছনে গন্ধ লাগে না, তবু এমন চোখ ফেলায় রে বাবা, 5 মিনিট লাগে না মাগরিবে নামাজটা পড়া। ওই মুসলমানের ভাগ্য হয় না মসজিদে নামাজ পড়া। জোরে কোন ঠিক না ঠিক? মনে হয় তোমার জায়গা ঠিক আছে বাবা রে, আমাদের আসামে বাপ এমন অবস্থা রে বাবা, এমন দোয়া করে 5 পাহ গু 1 পাহ গু। কোন দোয়া বুঝেন? কয় 18, কয় আসং, কয় 19, কয় তাও আসং, কয় 20, কয় 5। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, যেরকম ঠিক না বিটা? আল্লাহ, তোমার বোঝা সরকার হাটে চেঙ্গুর কুটিয়েতি নাই রে বাপ। আল্লাহ, মুসলমান হালাল হালাম বোঝে না রে বাপ। ইসিদি 1 গ্লাস খাইছে রে বাপ, পাগলা পাগলা খুঁজতে রাস্তা দিয়ে যাক। সেরকম ঠিক না ঠিক? বাবা, এই যে পহেলা বছর 2023 সাল গেলে 1 জানুয়ারি পালন করছে মুসলমানের ছেলে আসার মধ্যে, দেখবেন এমন কান খাইছে না, খালে 1টা করে ভোটা খুঁজতের মতন হয়েছে। স্কুল গেছে এলে হয়েছে কি, হুজুর 1 দিবস পালন করছে না, এলে মানে মেমোরি ভাইরাস। যেরকম ঠিক না ঠিক? এমন খান খাইছে, খালি মুখে খালি গলা, উগের মুখে যে কুত্তেও চলে তাও খবর পাবে না। যেরকম ঠিক না বিঠে? আল্লাহ, তোমার অতি নাই রে বাবা। মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি জুয়ে না খেলায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমাদের বাংলায় আসামে আছে, তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, নবীকে ভুলিলাম, তোমাকে ছাড়িলাম, তাই তো তুই অপমান।
কাফেরের ঘাততে নিধন হইতেছে কি করে মুসলমান। বর্জিত ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো অপমান। কাফেরের ঘাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো অপমান। কাফেরের ঘাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ও চাকর করে বন্ধু সরকার বন্ধুরে, ও বাবা তুই বুঝিস না কা বাবা, আজাল কখন আসবে তোর কাছে আসি জান কাবাজ করবে না তোর মার জান কাবাজটা করবে, তোর বাপের জান আগে কাবাজ করবে না তোর মার জানটা আগে কাবাজ করবে রে সোনা। তোর জান আগে কাবাজ করবি না তোর ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ করবে, তোর বড় ভাইয়ের জানটা আগে কাবাজ করবে না তোর ছোট বোনটার জানটা আগে কাবাজ করবে। এটি কিন্তু কেউ জানে না। যুবক রে তোর সময় হয় না, যেটি যেদিন তোর ওই শীতাই মরে বাইকটা টার্নিং করতে একবার যখন আগে তোলে মাথাটা পিছিয়ে যাবে রে সোনা, সেই দিন তোর মাবুতের নাম নেওয়ার সময় মিলবে না। জোরে কোন ঠিক না বিঠি সোনারি কেরো রে সোনা বুঝিস না রে সোনা। কত যুবক গাড়ি তলে পিছি গেল রে, বাবার বয়স 90 বছর, 18 বছরই 20 বছরই ছেলের জানাজারে জানে জানে বাপ কান্দে। তুই কি জানিস আজকে আমার নিশিগঞ্জের মারা মৃত্যু হবে, আজকে আমার সাজমালে মৃত্যু হবে, আজকে আমার কাউয়ার দ্বারা মৃত্যু হবে, আজকে আমার জটামারিতে মৃত্যু হবে, কেউ জানবে না। সোনারে কেন সোনা বুঝিস না কোন দিন আজাল আসবে। কেউ কে আজাল কেউ কে বলি আসে না, ওই তো খোদার খেলা, ওই তো খুদা নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটা বানাইবে, বাসে কাটিয়া খাটা বানাইয়া সেই খাটুতে তুলিবে চারিজনা। তুইয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, তুইয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে বলি কান্দিবে, ভাই কান্দিবে বেটি কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিভি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তু ক্ষুধার নীলা, ওই তু ক্ষুধার খেলা। যেরকম ঠিক না বেটি? হিন্দু বাবারা যেদিন শ্মশানে চলে যায় সেদিন তার বাবাকে ঘাড়ে করি 7টা পাক ঘোরার পর তার বড় ছেলে 7 পাক ঘোরার পরে তার বাবার মুখ আগুনটে দিয়ে দেয়। যেরকম ঠিক না বেটি? যে ছেলেটি প্রথমে রে তোর ডাকিবে পিঠা পিঠা, সেই ছেলেটি প্রথমে রে তোর জলি দিবে সিধা। যেরকম ঠিক না মিঠি? বাবারে আমরা কবরে যাব, ওনারা চিতেই যাবে, এই তো কি ডিফারেন্স? যেরকম ঠিক না ঠিক? বন্ধুগণ আপনারা আজকে মুসলমান যদি বুঝতো রে, আজকে মুসলমান কেন হালাল হারাম বোঝে না,
ও মা বোনেরা, চেঙ্গুর কুঠির মা বোনেরা, সরকার হাটে মা বোনেরা, ও মা মাথা ভাঙা সাব ডিভিশনের মা বোনেরা, আমারা ভালো করে শুনি না মা। আল্লাহ রসুল কি বললো মা? আলমারা আতুই যায় সাল্লাত খামসাহা। আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলল আসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলল আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষি দেয় থাকে, আমার রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে হাসি আনতে পারে, আমার নবী বলো ফাঁকাতে কোনো মানায়ও আবু আবির জান্নাতির স্বাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন স্বামীর মুখের দিকে তাকে হাসি দেয়? তোমারটি দেয় বাবা? বাবা রে আমারটি যে মেজাজ রে বাবা। যদি স্বামী কালে ভালে বাড়ি যায় না, মুখের হাসি তো দূরের কথা, মাগুর মাছের মতো গুদ 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 হয়। যেরকম ঠিক না ঠিক বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী।